নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের ক্ষীরপুলি বানিয়ে দেখাবো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এই আতপ চালটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে জল ঝরিয়ে পেপারের মধ্যে করে একটুখানি হালকা রোদে দিয়ে একটু শুকনো করে নিয়েছি। এবার আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। অল্প অল্প করে চালটা দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আটা চালনি দিয়ে ভালো করে চেলে নেব। বাদবাকি যেটুকু থাকবে এগুলো আমি আবার মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়োগুলো কি সুন্দর হয়েছে। এবার আমি এইগুলো আবার মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইটা গরম করতে বসালাম। কড়াইটা গরম হোক, আমি চালের গুঁড়োগুলো ভাজবো। এবার আমি চালের গুঁড়িগুলো কড়াইয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এইভাবে তোমরা করে দেখবে আটা চালের গুঁড়োটা মাখার পর খুব সফট হয়, নরম হয়। এগুলো আমার হালকা ভেজে নিয়েছি। এবার আমি একটা থালায় ঢেলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল ইউজ করব, ফোটাবো জলটা। জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা আস্তে রেখে আস্তে আস্তে চালের গুঁড়োটা আমি ঢালতে থাকবো। এবারে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করবো। গ্যাসটা বন্ধ করে এবার আমি একটা থালায় ঢেলে নেব। এবার আমি এটাকে একটু গরম গরমে মেখে নেব, ঠান্ডা হতে দিলে হবে না। ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ভিজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো। দুধ পুলি করার জন্য আমি এটাকে ক্ষীর বানিয়ে নিচ্ছি। পুর বানাবো, নারকেল দিয়ে বানাবো না। দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুড় দেবো। দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করব, না হলে দেখো একটু পাতলা পাতলা আছে। একটুখানি চালের গুঁড়ো দেবো যাতে একটু টাইট হয়। দেখো একটু টাইট টাইট হচ্ছে, আর একটু আস্তে আস্তে আগুনে জাল দেবো। দেখো ক্ষীরটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো ক্ষীরটা আমি তৈরি করে নিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখবে,
আর বাইরে থেকে কিনতে হবে না। আমি এবার এই কাপড়টা সরিয়ে মেখে রেখেছিলাম যে চালের গুঁড়িটা, এবার আমি ছোট ছোট করে গোল গোল করে নেব। একটু চালের গুঁড়ি দিয়ে এরকম গোল 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 করে ক্ষীরটা এর মধ্যে ভরে দেবো। ছোট ছোটই বানাবো, খুব বেশি বড় বানাবো না। হাত দিয়েই ভরে নিচ্ছি। এরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে। এই দেখো, একটা একটা করে বানিয়ে নেব। দেখো, সব পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ গুলে নেব। এবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটা ফুটিয়ে আমি গাঢ় করে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব, খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিতে হবে। এবার আমি এক এক করে পুলিগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। আমার ক্ষীর পুলিটা বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা যদি আপনারা একটু ঠান্ডা করে খান, পরের দিন সকালবেলা একটু গাঢ় হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আমার ক্ষীর পুলি বানানোটা যদি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।